আজকে আবারও পালবাড়ির মেয়েকে নিয়ে ভিডিও করতে বসলাম। আমি শুধু এই সময়ের অপেক্ষাটাই ছিলাম যে কখন আবার নেক্সট বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাই। তো সেটা প্রকাশে আনেনি, এখন হঠাৎ করে প্রকাশে চলে এসছে। ও সমুদ্রের ধারে কি ডান্স, সেটাই তো দেখলাম। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ইউটিউবে আমি টাইম দিতে পারছি না, তার জন্য সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি এতটাই ব্যস্ত রয়েছি কি বলবো। তোমরা হয়তো আমার ফেসবুক পেজের ভিডিও দেখলে বুঝতে পারছো তোমাদের সমাধি কতটা ব্যস্ত আছে। তো যাই হোক, এবার আসি মেন কথায়। আনমোল চলে যাওয়াতে আমি তোমাদেরকে বলেছিলাম নতুন করে একটা ধরে নিয়েছে। অনেকেই এসে বলছিলেন মুখে কেন বলছো, প্রমাণ দাও। আমি বলেছিলাম রুকো যারা, সবার করো, প্রমাণ আমি দেবো না কোনোদিনই, কিন্তু প্রমাণ নিজে থেকেই চলে আসবে। সেটা আবারও হলো, হাত ধরে গেছে। আমি জাস্ট এই খাওয়া দাওয়া করে বসলাম এখানটায়, এখনো বাইরের ড্রেস ছাড়িনি, ঠিক আছে। এই দেখো হাতে এখনো দেখতে পাবে হয়তো আমার ফেসবুক পেজেই, যে হাতে এখনো সবুজ রং দেখতে পাচ্ছ, সাবান দিয়েছি তাও উঠেনি। তো যাই হোক, সেসব করে এসে আগে খুব খিদে পেয়েছে, তাই আগে দুটো খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আর ফোনটা স্ট্যান্ডে লাগাবার টাইম নেই, হাতে নিয়ে ভিডিও করছি, মাঝে মাঝে এই হাত আর ও হাত করবো, একটু ডিস্টার্ব হবে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। এবার আসি মেন কথায়। এই যে পিড়িতে মজিয়া মন কিবা হারি কিবা ডোম, তো পিড়িতে মজিয়া মন কিবা হারি কিবা ডোম সেটা কেউ দেখে না, আমরা সবাই মানুষ। সব থেকে বড় ব্যাপার এক কথায়, আমরা সবাই মানুষ। তো এই জায়গায় বিষয়টা কি হয়েছে, একটার পর একটা ধরছে, কিন্তু আনমোল যখন চলে গেল তাহলে প্রীতম হঠাৎ করে ভালো হলো। প্রীতমকে যে ব্যক্তিটা মেনে নিত না, মানে আমাদের পাল বাড়ির পাল কাকু, সেই ব্যক্তিটার কাছেও প্রীতম ভালো হয়ে গেছিল। আমি বলেছিলাম যে এটাও একটা চাল, ঠিক আছে, কেননা দেখে নিল সাতঘাটের জল খেয়ে যে আমার মেয়েকে আর কেউ পুষছে না, যদি এবার কেউ পোছে সেই পুরনো কাজ, মানে পুরনোর কাছেই চলে যেতে হবে। তো সেখানেও পাত্তা পেলো না, মেয়ে একটা নতুন করে ধরে নিল। তো আমি যখন সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিলাম নতুন করে ধরে নিয়েছে, তোমরা প্রমাণ চাইছিলে, এখন যাও এরা নিজেরাই পোস্ট করে দিয়েছে একটু নাদুস নদুস, ঠিক আছে। প্রীতমের থেকে, আনমোলের থেকে, তারপরে বিট্টুর থেকে এই ছেলেটা একটু নাদুস নদুস, বেশ হেভি লাগছে। আমি ভালো করে খবর নিয়ে তদন্ত করে তবেই কিন্তু ভিডিও করতে বসেছি। সেদিনও আমার কাছে খবর ছিল, আজকেও আমি কনফার্ম হয়েই কিন্তু বসেছি। তোমরা চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে দিয়েছে নাকি আমার দেখার সময় হয়নি, ইউটিউবে হয়তো দিতে পারে, বাট আমি ইউটিউবটা দেখিনি। বেশ লাল ড্রেস পরেও রোমান্টিক্স ভিডিও, পালবাড়ির মেয়ে আর ওই পালবাড়ির হবু জামাই, এখন ওটা হবু জামাই কারণ ডিগলাই হয়ে গেছে, ওই ছেলের সাথে বিয়ে হবে। ডিগলাই তো সব ছেলের সাথেই হতে থাকছে। তো যাই হোক, আমি বেকআপ গ্রুপ থেকে জানতে পেরেছি, তো একজন বলেছে তুই তো লম্বা হ্যান্ডসাম ছেলে চাস, তুই আবার সেই এই মোটা, বলছে এনজয় করার জন্য ভাই এখন মোটা হোক, মানে মোটা ছেলে হোক আর পাতলা ছেলে হোক দরকার নেই, এখন ভাই এনজয়। তো যাই হোক, এই কথাগুলো আমার এখানে বলার সাথে না, গ্রুপের গল্প গ্রুপেই থাক। এখন কথাটা হলো এটা কতদিন থাকে, আসছে বছর আবার হবে 2026-এ, সরি 2025-এ, 25 থেকে 26 অব্দি হয়ে গেল তিনটে, 26-এর রানিং চলছে এখন। 26-এর শুরুতে, সরি হ্যাঁ 26-এর শেষে ছাড়লো আনমোলকে, এবার 26-এর শুরুতে ধরলো, আবার এই 26-এই এটাও বাদ দিয়ে আবার একটা নতুন ঢুকবে, এটাই ভাবছি, কাউন্টিং করতে হবে। তো যাই হোক, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, তো সেটাই তো দেখতে পাচ্ছি। তো আমাকে যে ভাষাগুলো বলেছিলিস পালবাড়ির মেয়ে, এখন সেই ভাষাগুলো তোকে প্রয়োগ করবো না, তোর মতো তো আমি ছোট লোক হতে পারবো না, কিন্তু আমার খুব ইচ্ছা করলেও আমি দিতে পারছি না, সব থেকে বড় ব্যাপার হলো এটাই। তো যাই হোক, আসছে বছর আবার হবে। এবার চলো নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও দেখবে, রিলস দেখবে। এখন আমাদের চিঙ্কি মাসি হবু জামাই আনমোলের জন্য যে আংটিটা বানাতে দিয়েছিল, আনমোল তো সেই আংটিটা আর সোনার করতে পারলো না, এবার পড়বে আমাদের হবু জামাই, আমাদের হবু জামাই। তো হবু জামাই, আমি যতদূর তোমার খবর নিলাম, তুমি কিন্তু একটু সাবধানে থেকো, কারণ তুমি এতটাও ডেসপারেট নাও, আমার তোমার কাছে তোমার সব ডিটেলস পেয়ে গেছি। তুমি কি করেছে এই সব মেয়ে ছেলের পাল্লাই পড়লে আমি জানি না, কারণ তোমার বাড়ির খবর, তোমার যা ব্যাকগ্রাউন্ড দেখলাম খারাপ নয়, কিন্তু আমি বুঝতে পারছি না এই মেয়েটার পাল্লাই কি করে পড়লে। ও মাই গড হয়ে গেলাম। এই মেয়েটা আর যাই না পারুক, ভাষাতে ভালোই পারে এই পালবাড়ির মেয়ে। এই মেয়েটা আর যাই না পারুক, লোকের চ্যানেলের ক্ষতি করতে পারে, লোকের পেছন, মানে লোকের কাছ থেকে উপকার নিয়ে সেই লোককেই বিপদে ফেলতে 2 মিনিটও ভাবে না। এই মেয়েটার ভাই এসব দিকে ট্যালেন্ট আছে, ভগবান জানে। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভগবান একটু সুবুদ্ধি তো আর দিলে না একে, একের পর এক একটা ছেলের জীবন নষ্ট করুক। আমি ভাবছি এই ছেলেটার কখন জীবন নষ্ট হবে, প্রীতমের হলো, বিট্টুর হলো, আনমোলের হলো, এবার এই ছেলেটার পালা, দেখাই যায় যাক কখন হবে। তো চলো, একে নিয়ে আর বেশি কথা বলবো না। রণপ্রীতিকে নিয়ে ভিডিও আসার কথা ছিল, বাট আমি যদি ভিডিও করতে পারি রণপ্রীতিকে নিয়ে, অবশ্যই রণপ্রীতির ভিডিও আসবে, কারণ রণের যা অবস্থা এখন পরিস্থিতি দেখলাম। এবার সত্যিটা আমি জোর গলায় বলেছিলাম যে রণপ্রীতি এক হবে, কেন বলেছিলাম জানো, এদের ডিভোর্সটা যেহেতু এরা দিচ্ছে না বলে বলেছিলাম, কিন্তু এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা হয়তো কিছুই জানো না, এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, এই সময় যদি আমি ভিডিওটা না করি, আমাকে পাবলিক দোষারোপ করবে যে তুমি তো জোর গলায় বলেছিলে। তো আমি ভিডিও রণপ্রীতিকে নিয়ে অবশ্যই আনবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পালবাড়ির হবু জামাইকে নিয়ে এখন সবাই, মানে পালবাড়ির লোকও এনজয় করবে, তোমরাও এনজয় করো। আসছে বছর আবার হবে, চোখ তুলে দেখো না কে এসেছে, আবার নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তো আবার সানাই বাজছে, আবার সানাই বন্ধ না হয়ে যায়, সানাই বেজে ওঠে পট করে বন্ধ হয়ে যায়।
বাবারে, কখন যে এদের বিয়ে হবে আর কখন যে এই মেয়ের সংসার করবে ওটাই ভাবি। মানে কখন যে বাচ্চা কাচ্চা মানুষ করবে, কখন যে খুন্তি ধরে রান্না করে শ্বশুরবাড়ির লোককে খাওয়াবে, সেটা দেখার অপেক্ষায় আমিও আছি। আর কখনের মানে স্বাদ হবে, ঠিক আছে, 7 মাসের স্বাদ দেখবো, 9 মাসের স্বাদ দেখবো, কখন যে দেখবো কে জানে, আর কখন যে মাসি হবো। আরে এই জন্মে আর হওয়া হবে না এর জন্য। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে আরেকটা কথা বলি, শুনে রাখ, তুই আমার ক্ষতি এখনো করতে চাইছিস, আমি কিন্তু তোকে নিয়ে বেশি ঘাটাতে চাই না, কিন্তু কি করবো বল, খবরগুলো চলে আসে। এই যে পাবলিক হয়েছে বলে বললাম, এই দিনটার জন্য বসেছিলাম, আমি থেমে গেছিলাম তোকে নিয়ে বলা, কিন্তু আমি ভেবেছিলাম যেদিন পাবলিক হবে আর তুই পাবলিক করবি, কারণ তুই বেশিক্ষণ থাকতে পারবি না, যেরকম আনমোলকে নিয়ে তুই বেশিক্ষণ থাকতে পারিস নি, পাবলিক করেছিস, এটাও আমি ভেবেছিলাম তুই পাবলিক করবি। তো সেটাই হলো, রাখে হরি তো মারে কে, ভগবান আছে, তো আমার কথা ভগবান শুনেও নেয়। তো সেটাই দেখলাম, তুই পাবলিকও করলি, আমার সময় এসে তাই বললাম, কিন্তু আমাকে যে ভাষাগুলো বলেছিস সেগুলো একটা একটা করে আমি রিটার্ন নেবো, এইভাবে নয়, আমি ঠিক হাসি মুখে রিটার্ন নেবো। হ্যাঁ বন্ধুরা, চলো টাটা।